মুসল্লিবৃন্দ, আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, মাহফিলের বাগানে চলে আসি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করবেন হাফিজ কারি মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, ইমাম ও খতিব, বান্দেখারা পূর্বপাড়া জামে মসজিদ। হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য শুকরিয়া অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام. رواه مسلم. وقال शायर: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ بذكر شهر چبینی در فروشاز ولدعنت دری معنا کے گوشاز نہ بلبل بر گلست تسبیح کھانیست کہ ہر کھارے بتسبیح سو زبانیست. کلمہ لا الہ الا اللہ، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দরগাপাড়া পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত
আজকে বার্ষিক ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিস থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলার ও আপনাদেরকে কিছু কথা শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দুরূদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুনাফিকুনের থেকে শেষ আয়াত তেলাওয়াত করেছি। নবীজি অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফ মিশকাত শরীফের একটি হাদিস পড়েছি, যে হাদিসটা আমাদের কি পুরায় জমার মসজিদে হুজুরেরা ওয়াজ করে, এটা খুবই পরিচিত হাদিস। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ানফিকু তোমরা কি করো, খরচ করো, মিম্মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা কি করো, খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম তোমরা আমি আল্লাহর রাস্তায় কি করো, খরচ করো। মিম্মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত মৃত্যু আসার পূর্বেই তোমরা কি করো, আমি আল্লাহর রাস্তায় খরচ করো। ফায়াকুল রাব্বি পরে তোমরা আমার কাছে বলবে, হে আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব যে আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় পাঠায়া দেন, আপনার নৈকট্যপ্রাপ্তদের ভিতরে হব। তাহলে মৃত্যুর আল্লাহ বলতেছেন যে হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এখান থেকে তোমরা খরচ করো, আল্লাহকে দাও। তাহলে এই সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তায় কি? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীজির ঘর, ঈদগাহ খানকা, এগুলো জনকল্যাণমূলক কাজে যদি আমি দান করতে পারি এই দানটাই কি হবে, আমার আপনার জন্য সাদকাতুল জারিয়া হয়ে যাবে। যে হাদিস তেলাওয়াত করেছি মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর আবু হুরায়রা থেকে হাদিসের বর্ণনা করেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা তিনটা আমল তার জারি থাকে, ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া একটা হলো সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া কি জিনিস? এই সাদকাতুল জারিয়া হইতেছে মসজিদ মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং খানকা ঈদগাহ এগুলোই দান করা। এগুলো হলো আল্লাহর ব্যাংক। আল্লাহর ব্যাংকে আপনি একটা অ্যাকাউন্ট করলেন, দুনিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট করলেন, এই টাকা কি হয় ট্রান্সফার হয়ে এগুলো বিদেশে চলে যায়। দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে এগুলো কি হয়, এগুলো হ্যাকাররা হ্যাক করে এই বাংলাদেশি ব্যাংকের টাকা বিদেশে চলে যায়। কিন্তু আমি আপনি যদি আল্লাহর ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলি, মসজিদ মাদ্রাসায় আপনি দান করলেন, ঈদগাহ খানকা লিল্লাহ বোর্ডিংয়ে আপনি দান করলেন, এই দানটা আপনার জন্য সাদকাতুল জারিয়া হয়ে যাবে। আপনি মারা যাবেন, মসজিদ
থাকবে, মাদ্রাসা থাকবে, খানকা থাকবে, লিল্লা বোর্ডিং মাদ্রাসা থাকবে, ঈদগাহ থাকবে, যে আপনি এগুলো দান করে গেলেন, একটা অ্যাকাউন্ট খুলে গেলেন, এগুলোর সওয়াব কি আপনি পাইতেই থাকবেন। এই জন্যে আল্লাহর রাস্তায় দান করতে আমরা যেন কার্পণ্য না করি। হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় একটা মসজিদ নির্মাণ করবে, যে ব্যক্তি দুনিয়ায় একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বালাখানা নির্মাণ করবে। সবাই বলি সুবহানাল্লাহ। যে দুনিয়াতে আপনি কি করলেন, একটা মসজিদ বানাইলেন, মসজিদের কাজে কি করলেন, আপনি সহযোগিতা করলেন। আপনার এলাকার মসজিদ, এই মসজিদে কি দরকার, যে আজ আমাদের বাড়ি টাইলস মোজাইক করা, টয়লেট বাথরুম হয়, বাড়ি ঘর সুন্দর হয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদ তেমন সুন্দর হয় না। এই জন্য আল্লাহর ঘর মসজিদ আপনাকে দেখতে হবে মসজিদের কি দরকার। মসজিদে যদি গরমের সময় ফ্যান লাগে, ফ্যানের ব্যবস্থা করবেন। গরমের সময় যদি এসি লাগে, এসি দিয়ে দিলেন। যদি পারলেন নলকূপ দিয়ে দিলেন, যদি পারলেন একটা জল মোটর দিয়ে দিলেন। যেভাবে আপনি নবীজির মাদ্রাসায়ও কি করলেন, মাদ্রাসায় যাও কি আপনি দান করলেন, এই দানটা আপনার জন্য সদকাতুল জারিয়া হবে। কারণ আমি আপনি মৃত্যুর পূর্বেই যদি কিছু আল্লাহর রাস্তায় দিয়ে যাই, এটাই আমার জন্য পরকালে কাজে আসবে। আর যদি দুনিয়ায় বখিলামি করি, সিটচামু করি, তাহলে অবশ্যই হাসরের মাঠে কি করতে হবে, কানমলা খেতে হবে। এই কথাই আল্লামা কালিমাত শেরের ভিতরে বলেন, বখিলার বুয়াদ জাহেদে বরবার, বেহেশতে নাবাসত বা হুকমে খবর। বখিলার চেয়ে বাসা তুয়াঙ্গারে মাল, বাখারে চু মুফলিস খুরদে ঘুষে মাল। যে যারা বখিল হবে, আল্লাহর রাস্তায় যারা দান করতে চাইবে না, এরকম মানুষ আছে যারা মসজিদে ইমাম সাহেব বয়ান করে যে আল্লাহর ঘর মসজিদে দান করো, আর সে কি জল জল করে দেখা থাকে, হায় আমি যদি দান করি আমার সম্পদ কমে যাবে। এরকম যারা, যাদের টেন্ডেন্সি ফিলিংস এরকম যে আমি দান করলে আমি গরিব হয়ে যাব, এদের হাসর কার সঙ্গে হবে, কারুনের সঙ্গে হবে। কারুনের অঢেল মাল সম্পদ ছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন যে কারুন তুমি যাকাত দিয়ে দাও। কারণ মালের ক্যালকুলেশন করে দেখতেছে, হাই অনেক টাকা পয়সা যদি আমি যাকাত দিই আমার কি হবে, আমার সম্পদ কমে যাবে। এই চিন্তা করে কারণ কি আল্লাহর রাস্তায় যাকাত দেয় নাই। বর্তমান যুগে আল্লাহর পয়গম্বর বলে, শেষ জামানায় আমার উম্মতেরা আল্লাহর রাস্তায় দান করার যে কম্পিটিশন, যে প্রতিযোগিতা, এগুলো ভুলে যাবে। এগুলো আল্লাহর রাস্তায় দান করা ভুলে দিয়ে তারা কি করবে, বড় বড় গানের কনসার্ট করবে, এখানে নর্তকীরা নাচবে, আর সে খুশি হয়ে বাহবা দিয়ে 1000 টাকার নোট তাকে দিয়ে উৎসাহ দিবে। এই কথাই সূরাতুল বাকারার ভিতরে বলেন। শয়তান কি বলেন, আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান বলে, শয়তান কি করে, মানুষদেরকে ওয়াজ করে, আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, তুমি দান করো না তাহলে কি হবে, অভাবী হয়ে যাবে। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান কি খারাপ কাজে, ফাহশা কাজ, অশ্লীল কাজে সে ব্যয় করতে কি মানুষদেরকে উৎসাহ করে। কিন্তু আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে সাহায্য করো। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা আমি আল্লাহকে যদি সাহায্য করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। দেখেন হাদিসের ভিতরে আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন যে বান্দা আমি ক্ষুধার্ত
ছিলাম, তোমরা আমাকে খাইতে দাও নাই। যে আমি পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পান করাও নাই। আমি কি ছিলাম? বস্ত্রহীন ছিলাম, তোমরা আমাকে বস্ত্র দাও নাই। তখন বান্দা বলবে, আল্লাহ আপনি তো খান না, পান করেন না, আপনি বস্ত্র গায়ে দেন না, যে আপনি এগুলো কথা কেন বলছেন? তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন যে হে আমার বান্দা, হে আমার বান্দি, যদি তুমি গরিব মিসকিন অসহায় তাদেরকে যদি তুমি খাওয়াতে, তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো। যদি তাদেরকে তোমরা পান করাইতে, তাহলে আমাকে পান করানো হতো। যদি তুমি গরিবদেরকে, বস্ত্রহীনকে যদি বস্ত্র দিতে, তাহলে আমি আল্লাহকে বস্ত্র দেওয়া হতো। এই শীতকালে অনেক নেতা নেত্রীরা, তারা কি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে কি করতেছে, বড় সেমিনার করে তারা কি গরিবদেরকে কম্বল দিচ্ছে। যে বছরে বছরে আপনি কম্বল দেন, ওই কম্বল দিয়ে মানুষের শীত নিবারণ হবে না। যদি আপনি পারেন, আপনি কি করলেন, একটা জ্যাকেট কিনে দিলেন, একটা সোয়েটার দিলেন, যেভাবে দান করতে হবে। কিন্তু একটা কম্বল, একজন একটা কম্বল কি করতে পারবে, জাগাতে পারবে। সেই কম্বল 15-20 জন দিয়ে একটা কম্বলের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় দাঁত কেলায় জনগণকে দেখাইতেছে, দেশের মানুষকে, আমি হলাম দাতা হাতিম চাই, নাউজুবিল্লাহ। এরকম লোক দেখানো দান আল্লাহ কি করবে না, কবুল করবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না জান্নাতা তাশতাকু ইলা 50 নাফারিন তালিল কুরআন হাফিজুল লিসান মুতঈমুল জিয়ান মুকসিলিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। যে আল্লাহর জান্নাত, দুনিয়া সবাই জান্নাত চায়, কিন্তু জান্নাত আকাঙ্ক্ষা করে 5 জন ব্যক্তি আমি জান্নাতের ভিতরে আসুক। এর ভিতরে একজন ওই ব্যক্তি যে কি করে, বস্ত্রহীনকে বস্ত্র দান করে। এই জন্য গরিব মিসকিনদেরকে বস্ত্র দান করা, ক্ষুধার্তকে খানা খিলানো, এগুলো বড় দামি ইবাদত। আল্লাহর পয়গম্বর বলেন, আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম। সর্বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত, তোমরা কি করবে, সালামের প্রচার প্রসার করবে। আফসুস সালাম, তোমরা যাকে দেখবে তাকে তোমরা সালাম করবে। ইকরাউ সালাম, তোমরা মানুষকে সালাম দিবে। কিন্তু বর্তমান বাংলাদেশের ভিতরে একটা দল বাইর হয়েছে, এই দলটার নাম হলো কি, আহলে কোরআন। যারা কি নবীজির হাদিসকে অস্বীকার করে, দুনিয়ায় কোনো হাদিস নাই, এই একটা গ্রুপ বাংলাদেশে বাইর হয়েছে। আমরা হাদিস বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করেন, আদম আলাইহিস সালামের নাকে যখন কি দেওয়া হলো, রূহ ঢুকিয়ে দেওয়া হলো, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম হাসি দিলেন। দেওয়ার পরে তিনি কি বললেন, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন যে হে আদম, তুমি এই তোমার সামনে যত অ্যাঞ্জেল, যত মালাইকা ফেরেশতা আসবে, সবাইকে তুমি কি দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু বাংলাদেশে আহলে কোরআন নামে একটা দল আছে, যারা কি হোটেলের চা স্টলে বসে বড় বড় গরম বক্তব্য দিচ্ছে যে কি আসসালামু আলাইকুম বলা চলবে না। এরা নতুন সালামের আবিষ্কার করতেছে, সালামুন আলাইকুম। যেরকম যে ভণ্ড আছে, সালামুন আলাইকুম, এই শব্দটা আল্লাহ জান্নাতে যায়, জান্নাতের হুর গেলমান এই সালামটা কি দিবে, জান্নাতি মানুষদেরকে দিবে। কিন্তু এই আহলে কোরআন এত বড় খারাপ জাতি এরা, যে বর্তমানে নতুন আবির্ভাব, যে এরা হাদিস মানে না, চা স্টলে বসে বসে সালামের বিরোধিতা করে। যে সালামুন আলাইকুম, এই সালামুন আলাইকুম বললে কি হবে না, সালামের হক আদায় হবে না। যে আপনি কি বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম দিতে হবে। তাহলে কি বললাম, যে আপনি মৃত্যু আসার আগে কি করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে তোমরা কি করবে, আমি আল্লাহর রাস্তায় দান করবে। মৃত্যু আসার পূর্বেই, যে মৃত্যু আসার পূর্বে কি করবে, আল্লাহর রাস্তায় দান করবে। কিন্তু আজ আমরা কি মানুষ
দান করতে চাই না, যে দান করলে আমরা বকিল হয়ে যাব, দান করলে আমরা কি গরিব হয়ে যাব। এই জন্য অনেক মানুষ মসজিদ মাদ্রাসায় দান করতে চায় না। ঠিক আল্লাহ বলেন যে বান্দা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা কৌশল করো, আমি আল্লাহও কৌশল করি। যে তোমার যাকাত ফরজ আছে, তুমি যাকাত যদি না দাও, আল্লাহ পাক তোমার এমন কাজ করবে যাদের যাকাত ফরজ কিন্তু যাকাত যারা দেয় না, এই যাকাতের টাকা কে খায়? যার যাকাত ফরজ আছে যাকাত দেয় না, এই যাকাতটা ওই ব্যক্তি খায়, ওই ব্যক্তির স্ত্রী খায়, ওই ব্যক্তির মেয়ে খায়। এরপরে কিছুদিন পরে দেখবেন যে একটা কিডনি কি ড্যামেজ হয়ে গেছে, একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, হাত পাও কি ভেঙে লুলে ন্যাংরা হয়ে গেছে। যে করেই হোক তার টাকাটা কি আল্লাহ ওইভাবে নামায়া দিবে। এই জন্যে আল্লাহ বলেন যে মৃত্যু আসার পূর্বেই আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। যে দরগাপাড়া পূর্বপাড়া জামে মসজিদের উন্নতির কল্পেই আজকের মাহফিল। এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো যে মসজিদের জন্যে আল্লাহর বান্দারা ওয়াজ শুনতে আসবে, এখানে কিছু কালেকশন হলে মসজিদের উন্নয়ন হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে কি করবে মসজিদ বানাবে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য বালাখানা বানিয়ে দিবে। এই জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে। সূরাতুল মুনাফিকুনের ভিতরে যে 9 নম্বর আয়াত যেটা বললাম, যে আল্লাহ বলতেছেন আমি যে রিজিক দিয়েছি এখান থেকে তোমরা দান করো। মৃত্যু আসার পূর্বে যখন মৃত্যু জাকাতদানি শুরু হবে তখন তুমি বলবে আল্লাহ আমার কিছু সময় অবকাশ দাও। ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন। 13 নম্বর পারার একেবারে শেষের পৃষ্ঠা, যে কোরআন শরীফের অনেক জায়গায় আছে মানুষ যখন মারা যাওয়ার সময় সে সময় আল্লাহর কাছে সময় চাবে, আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমি নামাজি হয়ে আসতেছি, আমি দানশীল হব, আমি ডোনার হব, আমি সখী হব। এই জন্য আল্লাহর রাস্তায় দান যারা করে, আল্লাহর পয়গম্বর বলেন কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল যারা দান করে, যারা ডোনার, তারা হলো আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহর বন্ধু আমাদেরকে হতে হবে। যদি আমরা আল্লাহর রাস্তায় দান না করি, ধন সম্পদ আছে কিন্তু আল্লাহর রাস্তায় কি করলাম না, যাকাত দিলাম না, আল্লাহর রাস্তায় দান করলাম না, অবশ্যই আজ হোক কাল হোক আল্লাহ কি করবে, আমার টাকা পয়সা একবারে ছেলে মেয়ের অসুখ দিবে, এমন বেমার দিবে যে অসুখের কারণে লাখ লাখ টাকা ফুরিয়ে যাবে। এই জন্যে আল্লাহর রাস্তায় কি করতে হবে, বেশি বেশি দান করতে হবে। মসজিদ মাদ্রাসায় খানকায় আপনি দান করলেন, আল্লাহর পয়গম্বর যে হাদিসটা খুতবার শুরুতে বলেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ, কিন্তু 3টা জিনিস তার জারি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসায় খানকা আপনি দান করবেন, এই দানটা আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। এরপরে আল্লাহর পয়গম্বর 2 নম্বর বলেন আও ইলমিন ইয়ানতাফাউ বি, 2 নম্বর হলো উপকারী এলেম। 2 নম্বর হলো উপকারী এলেম, যে আলেম হয়েছে, যে হাফেজ হয়েছে, যে আলেম হয়েছে হাফেজ হয়েছে, এ যত তিলমিজ যত স্টুডেন্ট পড়াবে, এই প্রথম যে ব্যক্তি হাফেজ হয়েছে আলেম হয়েছে এ মারা যাবে, কিন্তু এর ছাত্ররা যতদিন এই ছাত্র আরেক ছাত্র পড়াবে এভাবে কন্টিনিউ রেগুলার চলতেই থাকবে। প্রথম যে উস্তাদ শিক্ষা দিয়েছে সে সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবে। এই জন্যে ছেলে মেয়েদেরকে কি করাবেন, মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় যদি পড়াতে মন নাও চায় তারপরে কমপক্ষে ছেলে মেয়েকে আপনি কোরআন পড়াটা শিখাতেই হবে। কারণ আপনি বাড়ির গার্ডিয়ান, আপনার ছেলে আপনার মেয়ে দুনিয়ার বিদ্যায় শিক্ষিত হইতেছে, কিন্তু আপনার মেয়ে আপনার ছেলে যদি কি কোরআন পড়তে না পারে, হাদিস পড়তে যদি না পারে, দেখবেন কোনো আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে যায় নাই, কোনো আলেমের বাপ মা হাফেজে কোরআনের বাপ মা বৃদ্ধাশ্রমে যায় নাই, বরং এই জমিনে আমরা দেখেছি বিসিএস ক্যাডার যারা গ্রাজুয়েট, যারা বড় বড় সরকারি চাকরি করে, এদের মা এদের বাপকেই কি করা হয়, এই ওল্ড ম্যান হাউস বুড়া বুড়ির এতিমখানায় পাঠায়। এই জন্য বৃদ্ধাশ্রমে যদি আমরা যেতে না চাই শেষ বয়সে, তাহলে অবশ্যই ছেলে মেয়েদেরকে আপনি কি করান, কোরআন পড়ান।
তারপরে আপনি মারা গেলেন, আপনার জিন্দেগির যে শেষ জানাজার নামাজ এটা আপনার সন্তান পড়ায় দিবে। যদি আপনি মনে করেন যে মাদ্রাসায় পড়াবো আমার ছেলেকে, আমার ছেলে আলেম হয়ে 7,000 8,000 টাকা বেতনে চাকরি করবে, আমার সন্তানের ক্লাস, আমার সন্তানের জীবিকা কিভাবে নির্বাহ করবে, এই চিন্তা অনেক মানুষ করে। যে এই জন্য মসজিদে অনেক আলেমের ফজিলতের ওয়াজ করা হয়, হাফেজের ফজিলতের ওয়াজ করা হয়, কিন্তু মানুষের মনগুলো বলে না। কারণ দেখেন যে হাফেজ আলেম মুফতি যারা কি 7,000 8,000 9,000 টাকা বেতনে মসজিদ মাদ্রাসায় চাকরি করে, কিন্তু একজন বিসিএস ক্যাডার, একজন কি গ্রাজুয়েট পাস, এরা কি 10,000 9,000 টাকার বেতনে চাকরি তারা করতে চায় না। কারণ তারা বলে যে আমরা 15-20 বছর ধরে লেখাপড়া করলাম, আর এই কি 10,000 টাকার চাকরি করব, এই স্যাক্রিফাইস সে করতে চায় না। কিন্তু একজন আলেম, একজন হাফেজ, মসজিদে নামাজ পড়া ইমাম খতিব, তারা কি অল্প বেতনে চাকরি করে, আল্লাহ কি তাদেরকে বরকত দেয়। কিন্তু এটাও কি একটা ধর্মীয় ব্ল্যাকমেইল, যে কিভাবে যে অনেক মানুষ মসজিদে ইমাম সাহেব যদি বলে আমার কি বেতন বাড়ায়া দেন, তখন বলতেছে হুজুর, যে হুজুরের টাকায় বরকত আছে, এটা কি ধর্মীয় ব্ল্যাকমেইল। তখন ইমাম সাহেবের কাছে যে মসজিদের সভাপতি কি করতেছে, হুজুর আপনি দোয়া করবেন যে আমার ছেলে কালকে চাকরির ভাইবা দিতে যাবে, হুজুর আপনি কি করবেন, দোয়া করবেন। ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আমার মসজিদের সভাপতি তার ছেলে কি চাকরি করবে, সে চাকরিতে যাবে, চাকরির ভাইবা দিবে, কিন্তু আল্লাহ আমার মসজিদের সভাপতির ছেলের কি চাকরির ভাইবা যেন ভালো হয়, সে যেন চাকরি পায়, আমি যে কয় টাকা বেতন পাই আমার মসজিদের সভাপতির ছেলেও যেন ওই কয় টাকায় বেতন পায়। তখন মসজিদের সভাপতি বলতেছে, হুজুর মুনাজাত নামান। এই মুনাজাত কোথায় শিখলেন যে আপনি 9,000 টাকার বেতনের চাকরি করেন, আমার ছেলে বিসিএস ক্যাডার, আমার ছেলে এমবিবিএস এফসিবিএস এফআরসিএস বড় বড় ডিগ্রিধারী, তাকে 9,000 10,000 টাকার বেতনের চাকরি করা লাগবে, এটা কোথায় পেলেন? তখন ইমাম সাহেব বলতেছে যে আপনি মসজিদের কি সভাপতি, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, যে আপনারা কি আপনারা বলেন হুজুরের টাকার বরকত আছে, তাহলে বরকতটা কি মসজিদের সভাপতির বাড়িতে ঢুকবে। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বললাম, আল্লাহর পয়গম্বর বলেন যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ, কিন্তু 3টা আমল জারি থাকে। সেই আমলটা কি বললাম, যে সদকাতুল জারিয়া, এরপরে উপকারী এলেন। 3 নম্বর আল্লাহ রসুল বলেন যে যারা নেককার সন্তান সন্ততি যারা রেখে যাবে, এই নেককার ছেলে নিয়ে এরা কি, যে নেককার ছেলেরা কি করবে, আপনার জিন্দেগি শেষ জানাজার নামাজ পড়ে আপনার কবরের সামনে দাঁড়াবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ ইস্তেগফার করে বাবার মায়ের কবরের সামনে যখন দাঁড়াবে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগেই বাপ মায়ের সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ হয়ে কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। এই জন্যে যে সদকাতুল জারিয়া 3টা আলোচনা করলাম, এবং সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াতের যে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে উক্ত কথার উপর আমল করা তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।